আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলেন, মাযা তাসনাঈনা ফি হাযাল মাকান। ও মা, আপনি এখানে কি করতেছেন? কিসের জন্য এখানে শুয়ে আছেন? আল্লাহর বান্দি মহিলা তার কথার জবাবে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তার মানে হলো আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আল্লাহর বান্দা আবারও জিজ্ঞাসা করলেন, রে মা, আইনা তুরিদিন? ও মা, এখন আপনি কই যাবেন? বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করার মাধ্যমে জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ মুসলমান, আল্লাহ রাসূলের ইসরা হয়েছিল, মিরাজ হয়েছিল। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ হয়েছিল প্রথমে। এরপরে জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ দেখিয়েছিলেন মসজিদে আকসা পর্যন্ত। আর মসজিদে আকসা হলো ফিলিস্তিনে অবস্থিত। তার মানে আল্লাহর বান্দি মহিলা বুঝাইতে চেয়েছেন যে আমি ফিলিস্তিনে যাব। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, মা, আনতি মুনদু কাম ফি হাযাল মাকান? ও মা, কয়দিন আপনি এখানে অবস্থান করছেন? আল্লাহর বান্দি মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 দিন 3 রাত আমি এখানে অবস্থান করছি। আল্লাহর বান্দা আবারও প্রশ্ন করলেন, মারি 3 দিন 3 রাত আপনি এখানে অবস্থান করতেছেন, মা আরা বাকি তুআমান তাকুলিন? ও মা, আপনার কাছে তো আমি কোনো খাবার দেখি না, তাহলে 3 দিন 3 রাত আপনি কি খেয়েছেন? আল্লাহর বান্দি মহিলা আবার তেলাওয়াত করলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমাকে খাওয়াইছেন, পান করিয়েছেন একজন। আওয়াজ করে বলেন না মুসলমান, তিনি কে? ভাইরা আমার, আল্লাহর বান্দা আবারও বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলেন, বাড়ি 3 দিন 3 রাত আপনি এখানে অবস্থান করেছেন রে মা। এই 3 দিন 3 রাতের ভিতরে তো নামাজের সময় হয়েছে, আপনি তো নামাজ আদায় করেছেন। এখন নামাজ আদায় করার জন্য তো পবিত্রতা অর্জন করা আবশ্যক। ফাবি আইনি শাইইন তাওয়াক্কুইন? ও মা, আপনি উজু বানিয়েছেন কিসের মাধ্যমে? আল্লাহর বান্দি তেলাওয়াত করার মাধ্যমে জবাব দিলেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি পবিত্রতা অর্জন করার জন্য যদি পানি না পাও, পবিত্র মাটি দিয়ে যদি তোমরা তায়াম্মুম করো, তাহলে তোমাদের নামাজকে কবুল করে নেবেন একজন, তিনি কে? তার মানে আমরা তায়াম্মুম করে নামাজ আদায় করেছি। আল্লাহর বান্দা আবারও প্রশ্ন করলেন, মারি ইন্না মাইয়া তুআমান তাকুলিন? ও মা, আমার কাছে কিছু খাদ্য আছে, এই খাদ্যগুলো কি আপনি গ্রহণ করবেন নাকি? আল্লাহর বান্দি তেলাওয়াত করার মাধ্যমে জবাব দিলেন, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদারেরা, তোমরা সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তার মানে আমি রোজা রেখেছি, তোমার খাদ্য আমি গ্রহণ করতে পারবো না। এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক তো জগৎ বিখ্যাত আলেম, হাদিসের পাতায় পাতায় যার নাম। এবার তিনি মাসআলার আদলে কথা বলতেছেন, মা, লাইসা হাদা শাহরু রমাদান? ও মা, এটা তো রমজান মাস না, তাহলে আপনি কিসের রোজা রেখেছেন? আল্লাহর বান্দি তেলাওয়াত করলেন, ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আমি নফল রোজা রেখেছি। আল্লাহর বান্দা প্রশ্ন করলেন, মারি সফর অবস্থায় রোজা না রাখার বৈধতা তো আল্লাহ তাআলা দিয়েছেন। বৃদ্ধা মহিলা তখন ডাক দিয়া বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম
ইন কুনতুম তা'লামুন। যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সফর অবস্থায় রোজা রাখার বৈধতা দিয়েছেন, ওই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দেখলেন বৃদ্ধা মহিলাকে কোনোভাবে আটকানো যায় না, আমি সাধারণভাবে প্রশ্ন করি, কথাই কথায় কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমাকে জবাব দিচ্ছেন, তখন বাধ্য হয়ে বললেন, মারে লিমাদা তুকাল্লিমিনি মিথলামা উকাল্লিমুকি, ওমা আমি যেভাবে আপনার কাছে প্রশ্ন করছি আপনি সেভাবে আমার কথার জবাব না দিয়ে কোথায় কথায় কোরআনুল কারীমের আয়াত কেন তেলাওয়াত করেন? বৃদ্ধা মহিলা এই কথার জবাবেও কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বললেন না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে শুনো, তোমরা তোমাদের জবানের মাধ্যমে যেই কথাই বলো না কেন সেটাকে লিপিবদ্ধ করার জন্য রকিব এবং আতীদ নামক দুইজন ফেরেশতা তোমাদের ঘাড়ে লিপিবদ্ধ করে দিয়েছে। কি দুই কান্দেতে ছিল তোমার দুই জানা পাহারা, তোমারে একলা ফেলে পালাইছে তাহারা, তোমার কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো, दीदार देखा दे नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के महनंद नहीं आशिक लैला, मैं कैसे के महनंद नहीं आशिक लैला, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत को बताया, कुफ्र को मिटा कर सदाकत को बताया, बलगल उला ज़ियारत मदीना की दिल में है तमन्ना, ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, बलगल उला कशफत दुजा जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि, নিজেকে চেনার তুমি
তৌফিক দাও খোদা তোমাকে চেনার, তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার, তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিবাই ভরো হে মন আমার, তব চেনার যত পর্দা সরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার, তুমি তৌফিক দাও। তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান মুনিব, যে মহান স্রষ্টা আমাদের হায়াতের ভিতরে বরকত বাড়িয়ে দিয়ে সুস্থতার নিয়ামত নসিব করে সারাটা দিন কষ্ট করার পর দুর্বল ক্লান্ত শরীর নিয়ে শীতকে উপেক্ষা করে রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মোহাব্বতের সাথে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু চিৎকার করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, শামসুল হিদায়াহ, বদরুদ্দুজা, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, শফিউল মুযনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিঈ মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুওয়াত, ফখর মওজুদাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন তো দেখি, খুশি না বেজার? আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা সকলে এখানে সমবেত হয়েছি একটা কিতাব থেকে আলোচনা শোনার জন্য। একটু কষ্ট করে বলেন তো দেখি, সেই কিতাবটির নাম কি? একটু আওয়াজ করে বলেন, কিতাবটির নাম? এই কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই কিতাবটাকে হেদায়েতের কিতাব করে নাজিল করে পাঠালেন কে? আমি আপনাদের কাছে আলোচনার সূচনায় একটা আবেদন করব, সেটা হলো যতটুকু সময় আলোচনা করব আপনারা একটু আমার সাথে সঙ্গ দিবেন। কারণ বক্তার বক্তব্য তখনই ফুটবে যখন বক্তার সাথে শ্রোতারা সঙ্গ দিবে, ঠিক কিনা? তো যতটুকু সময় আলোচনা করব সঙ্গ দিতে রাজি আছেন যারা? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান তো তারা। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল ও মঞ্জুর করেন, বলো না আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো ভয় পাচ্ছিলাম যে একাকী মানুষ যাচ্ছি কোন জায়গায়, সেখানে মানুষ কেমন হবে। আলহামদুলিল্লাহ এখানে মানুষ অনেক ভালো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এখানে যেমনিভাবে সমবেত হয়েছি জান্নাতের ভিতরে এমন করে সমবেত হওয়ার তৌফিক দান করেন, বলো না আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত যত নবী রসুল প্রেরণ করেছেন সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়েছিলেন। জিনিস কয়টা? জোরে বলেন কয়টা? তিনটার এক নম্বর হলো ওয়াহি।
2 নম্বর হলো খুলুকে হাসান, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন নবীরা। 3 নম্বর হলো মুজিজা। মুজিজা মানে অলৌকিক বিষয়, এবং মুজিজার আবিধানিক অর্থ হলো অলৌকিক বিষয়, কিন্তু পারিভাষিক অর্থ হলো সমকালীন যুগের যে কোনো বড় ধরনের শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যেই জিনিস, তাকে বলা হয় মুজিজা। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে অলৌকিক বিষয় দান করেছিলেন। নবীদের পক্ষ থেকে যখন অলৌকিক বিষয় মানুষেরা দেখত, তখন সেটা দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণের প্রতি উদ্বুদ্ধ হতো। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ দিয়েছিলেন একটা লাঠি। কি দিয়েছিলেন ভাই? লাঠি। একটু বলেন তো দেখি, এই লাঠিটা মূসা আলাইহিস সালাম যখন জমিনে ছেড়ে দিতেন তখন সেটা কি হয়ে যেত? সকলে বলেন কি হয়ে যেত? আল্লাহ বলেন হিয়া হাইয়াতুম তাসআ, সেটা এমন একটা সাপে পরিণত হয়ে যেত যেই সাপটা চলাচল করতেছে। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, মুজিজার সাথে নিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত তার যত অনুসারীরা তারা যদি চেষ্টা চালায়, কোনোদিন কি আর লাঠিটাকে সাপে পরিণত করতে পারবে নাকি? পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছিলেন, যখন তিনি কোনো জন্মন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলায় দিতেন, আল্লাহর কি কুদরত, মুহূর্তের ভিতরে ওই জন্মন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি আল্লাহ ফিরায়া দিতে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে এমন নিয়ামত দান করেছিলেন, যখন কোনো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর শরীরের ভিতরে তিনি হাতটা বুলায় দিতেন, আল্লাহর কি কুদরত, মুহূর্তের ভিতরে ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর রোগ ভালো করে দিতেন একজন, তিনি কে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে দিয়েছেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত তার যত অনুসারীরা আছে তারা যদি চেষ্টা চালায়, কোনোদিন কি আর জন্মন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলায় দিয়েছে কি তার দৃষ্টি শক্তি ফিরে পাবে নাকি? কথা বলেন, ফিরে পাবে নাকি? কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর শরীরের ভিতরে হাত বুলায় দিলে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর রোগ ভালো হবে নাকি? ভালো হবে না। তার মানে খারাপ, নবীরা দুনিয়াতে জীবিত ছিলেন, মুজিজা তাদের সাথে ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, মুজিজার সাথে নিয়ে গেছেন। আমার আপনার নবীর জীবনীতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মুজিজা দান করেছিলেন, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার গ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, মুজিজার সাথে নিয়ে যান নাই। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরা দুনিয়াতে থাকবে, আর এই কোরআন নামক নিয়ামতের মাধ্যমে তারা উপকৃত হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এই শ্রেষ্ঠ একটা গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মর্যাদা যদি আমরা বুঝতাম, কোরআনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে যদি আমরা অবগত থাকতাম, তাহলে এই কোরআনটাকে আমরা মূল্যায়ন করতাম। এখন বলবেন হুজুর, কোরআনকে তো মূল্যায়ন করি, কোরআনকে যথাযথ সম্মান প্রদর্শন করি, এজন্যই তো দেখেন না কোরআনটাকে সুন্দর মতো গেলাপের ভিতরে পেঁচায়া আলমারির ভিতরে রেখে দিয়েছি। এটাকে কি মহব্বত বলা হয়? না ভাই। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, মানুষ যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, তার আলোচনা মানুষ বেশি বেশি করে। ঠিক কিনা? কথা বুঝতেছেন আমার? তা কোরআনকে যদি আসলেই যদি বাহ্যত যদি ভালোবাসতে পারতাম, তাহলে কোরআনের তেলাওয়াত আমরা বেশি বেশি করতাম। ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলছেন? এ কোরআন কেমন নিয়ামতের গ্রন্থ! একটা মানুষের ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, কোরআনকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন মুসলমান, তিনি কে? এই কোরআনকে যদি আমরা তেলাওয়াত করতে পারি কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন লাভের কথাটা
সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ يرجون تجارة لن تبور كلام زند قرآن حكيم حكمة أولى يزال صوت قديم جميع العلم ما في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخى قرآن كلام الله بشر قديم هستي نوينو الله رب العالمين বলে বান্দারে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এই পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবে ওয়া আকামুস সালাহ আর যারা নামাজ কায়েম করবে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া আর গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে যারা ব্যয় করবে, এই তিন গুণে গুণান্বিত যারা, আল্লাহ বলেন ইয়ারজুনা তিজাওয়াতান, এমন একটা ব্যবসার আশা করে তারা, লাং তাবুর, যে ব্যবসার ভিতরে কোনোদিন লস হওয়ার সম্ভাবনা নেই। একটু কমায় দেন, একটু কমায় দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন এই তিন গুণে গুণান্বিত ব্যক্তিরা আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই হলো দুইটা কারণে। জোরে আওয়াজ করে বলেন কারণ কয়টা? আরো জোরে কারণ কয়টা? এক নম্বর লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম এই তিন গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো, এক নম্বরের প্রতিদান হলো লিওয়াফিয়াহুম উজুরাহুম, দুনিয়ার ভিতরে তোমরা যখন ব্যবসা করো, ব্যবসার ভিতরে যখন পার্টনার নাও, যখন শেয়ার নাও, তখন তোমার পার্টনার তোমাকে ধোঁকা দিতেও পারে, ইনসাফ না করতেও পারে, ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহর সাথে যদি তোমরা ব্যবসা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে ঠকাবো না, জুলুম করা আমি আল্লাহর শানও না, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদানের প্রতিশ্রুতি দিলাম। দুই নম্বর হলো ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর খাজানায় কোনো জিনিসের কমতি নেই। যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই তিনটা গুণ যদি নিজের ভিতরে ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের এই প্রতিদানকে নিজ অনুগ্রহে আরো 1000 গুণে বৃদ্ধি করে দিব। আল্লাহ বলছেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, নিজ অনুগ্রহে, নিজ কৃপায়, নিজ দয়ায়। একটু বলেন তো দেখি, আমরা একজনের দয়ার ভিখারি, তিনি কে? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা কেউ কি কখনো সফল হতে পারবো? জান্নাত পাবো? তাহলে একটু আওয়াজ করে বলেন আমরা সকলেই একজনের দয়ার ভিখারি, তিনি কে? আরো জোরে, তিনি কে? প্রভু তুমি দয়া করো, তোমারই বান্দা বড় অসহায়, প্রভু তুমি দয়া করো, তোমারই বান্দা বড় অসহায়, পথহারা পথিক দেখো, পথহারা পথিক দেখো, কেঁদে কেঁদে ডাকে তোমায়, তোমারই বান্দা বড় অসহায়, কারো মেঘে ঢাকায় যো আমার মনের আকাশ,
নতুন ভরে হৃদয় করে করো গে আধার বিনাশ। ও কালো মেঘে ঢাকায় আজো আমার মনের আকাশ। নতুন ভরে হৃদয় করে করো গে আধার বিনাশ। এই অমানিসা দূর করো, এই অমানিসা দূর করো, তোমার আলোক ছটায়। তোমার এই বান্দা বড় অসহায়, প্রভু তুমি দয়া করো। তোমার এই বান্দা বড় অসহায়, তোমার এই বান্দা বড় অসহায়, তোমার এই বান্দা বড় অসহায়। খারাপ লাগে আপনাদের? কষ্ট হচ্ছে কি? ইকো কম ভাবতেন, গজলের সময় ইকো দিলাম, বাকিটা ভাবতেন। মোহতারাম হাজিরিন, এই শুরুতে আলোচনায় এখনো প্রবেশ করি নাই ভালোভাবে। এই শুরুতেই আপনাদেরকে একটু টক মিষ্টি ঝাল দিয়ে আপনাদেরকে একটু আকর্ষিত করছি। কারণ একটা মাহফিল যখন হয় না, একটা মাহফিলে বিভিন্ন ধরনের মানুষ এসে বসে, ঠিক কিনা বলেন? তো প্রথমে যদি আলোচনার মূলটা টেনে আনা হয়, মানুষ মনোযোগ দিতে চায় না, এজন্য এটা করছি। আমি যতটুকু সময় আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন একটা কথাও কোরআন সুন্নাহর বাইরে বলবো না। আমাদের সমাজের ভিতরে একটা প্রথা চালু হয়ে গেছে, মাহফিলে আমরা কি জন্য যাই? হুজুরের কণ্ঠ ভালো কিনা, হুজুর টেবিল থাপড়াইতে পারে কিনা, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে কিনা। ভাইরা, যদি এইটাই উদ্দেশ্য হয় আলোচনা শোনার, তাহলে এই আলোচনা শুনে কোনো লাভ হবে না। মাহফিলটা হয় হলো এলাকার মানুষেরা যারা বেনামাজি, যারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ অবগত না, ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করতে পারে না, এই মাহফিলগুলোর উদ্দেশ্য করে তারা যেন কিছু মেসেজ নিয়ে, কিছু তথ্য নিয়ে, কিছু আমল নিয়ে বাড়িতে গিয়ে সে অনুযায়ী আমল করে নিজের জিন্দেগি পরিচালনা করতে পারে। এই উদ্দেশ্য যদি মাহফিল শোনা হয়, অল্প মানুষও যদি শোনে আর এই বয়ানের মাধ্যমে যদি উপকার হয়, আজকের মাহফিলটা এটাই হবে সার্থকতা, ঠিক কিনা বলেন? তো আমি কোরআন হাদিসের বাইরে বলবো নাকি ঘটনা বলে শেষ করে দিব? আপনারা কোনটা বলেন? তাহলে আলোচনা শুনবেন, মনোযোগ আছে আপনাদের ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের মাঝে দিলেন, এই কোরআন তেলাওয়াত করলে লাভ নাকি লস? আল্লাহ তাআলা যে 30 পারা কোরআন আমাদের জন্য দিয়েছেন, এই 30 পারা কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ হলো ফজিলাতের। এই হরফ থেকে একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আমল নামায় সাথে সাথে 10টা সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এবং এই সমস্ত সূরা থেকে, আয়াত থেকে আল্লাহ তাআলা কিছু সূরা, কিছু আয়াতকে বিশেষায়িত করেছেন, আলাদা মর্যাদা দিয়েছেন। এটা শুধুমাত্র আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাবো হাদিস থেকে। আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি আল মারুফ বিল বুখারী। আল্লাহর কোরআনের পর আসমানের নিচে জমিনের উপরে সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থের নাম হলো সহিহ বুখারী। নাম শুনছেন আপনারা? সহিহ বুখারীর বৃহৎ নাম হলো এটা। এত বড় নাম বললাম, এটা হলো আসল নাম, প্রসিদ্ধ হলো এই নামে। তো সহিহ বুখারীর ভিতরে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা বুখারীর 2311 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة বলেন وكلني رسول الله صلى الله عليه وسلم في حفظ زكاة رمضان। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল একবার রমজান মাসে আমাকে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য পাহারাদার নিযুক্ত করলেন।
রাতের বেলা আমি সম্পদ পাহারা দিতেছি, নজর করে দেখলাম আতানি আতিন, এক আল্লাহর বান্দা আসতেছে। আসার পর ফাজারা ইয়াহতু মিনাত তাআম, মুষ্টি ভর্তি করে খাদ্য নেওয়া শুরু করে দেয়। এই মাদারীপুরের মুসলমান, আবার কথার একটু জবাব দেন। আপনাদের এলাকার ভিতরে মালিকের অনুমতি ছাড়া কোনো মানুষ যদি কোনো সম্পদ গ্রহণ করে, এলাকার মানুষ তারে কি বলে? সকলে বলেন কি বলে? মানে চোর বাবাজি আসছে। আসার পর মুষ্টি ভর্তি করে খাদ্য নেওয়া যখন শুরু করে দেয়, আবু হুরায়রা বলেন ফাখালতুহু, আমি চোরের হাত ধরে ফেললাম। ফাকুলতু লাহু, আমি চোরটাকে ডাক দিয়া বললাম লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মালিকের অনুমতি ছাড়া সম্পদ যেহেতু তুমি গ্রহণ করেছো, তার মানে তুমি তো চোর। এই চুরি করার অপরাধের কারণে আগামীকাল সকালবেলা তোমাকে আল্লাহর রাসূলের দরবারে হাজির করা হবে, রাত মোতাবেক তোমার ফয়সালা করবে। এ মুসলমান, এখন চোর যদি চুরি করে, আল্লাহর দেওয়া শাস্তির বিধান চোরদের কি কেটে দিতে হবে? জোরে বলেন, কি কেটে দিতে হবে? হাত কেটে দিতে হবে। আবু হুরায়রা যেই মাত্র বললেন আল্লাহ রাসূলের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে, রাসূল তোমার চুরি করার অপরাধের কারণে তোমার হাত কর্তন করবেন। চোরের কান্নার আওয়াজ, চোর ডাক দিয়া বলে আবু হুরায়রা ইন্নী মুহতাজ, আমি বড় অভাবগ্রস্ত মানুষ, ওয়া আলাইয়া আয়ান, আমার অধীনে আমার পরিবার বর্গ আছে, আমার বিবি বাল বাচ্চারা আছে, অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে, এই জন্যই ঘৃণিত কাজ আমি করেছি, আল্লাহ হস্তে আজকের মতো আমাকে ক্ষমা করে দেন। আবু হুরায়রা বলেন, চোর যখন নিজের অসহায়ত্বের কথাগুলো আমার সামনে উপস্থাপন করা শুরু করলো, ফারহিমতুহু, আমার অন্তরটা বিগলিত হয়ে গেল। ফাখাল্লাইতু সাবিলাহু, আমি চোরটাকে ছেড়ে দিলাম। ফালাম্মা আসবাহতু, পরের দিন যখন সকাল হয়ে যায়, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের শরণাপন্ন হইলাম। মায়ার নবী আমাকে দেখা মাত্র বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, গত রাত্রে যে চোরটাকে তুমি আটক করেছিলা, তোমার সে আটককৃত চোরের অবস্থাটা কি? সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, গত রাত্রে যে ঘটনা ঘটতেছে, ওই ঘটনার সময় আল্লাহ রাসূল কি উপস্থিত ছিলেন নাকি? গত রাতের সব ঘটনা জিবরাইলের মাধ্যমে তার হাবিবকে জানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? সব জানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা, কি করেছিলা? তোমার কি ঘটনা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে আটক করেছিলাম, কিন্তু যখন চোর নিজের অসহায়ত্বের কথাগুলো আমার সামনে পেশ করছে, আমার অন্তরে ব্যথার পলে জাগ্রত হয়েছে নবী, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল এটা শুনে বললেন, আবু হুরায়রা, কদ কাযাবা, চোর তোমাকে যে কথা বলেছে মিথ্যা বলেছে, ওয়াসায়াউদ, সে কিন্তু আবার আসবে। আল্লাহ রাসূল যদি কোনো কথা বলে সেটা কখনো মিথ্যা হতে পারে? জোরে বলেন, মিথ্যা হতে পারে? আবু হুরায়রা বলেন, পরের দিন আমি ওদের অপেক্ষায় থাকলাম। আল্লাহ রাসূল বলেছেন ওয়াসায়াউদ, চোর কিন্তু আবার আসবে। চোর কখন আসবে? আল্লাহ রাসূলের কথার সত্যায়ন হয়ে যাবে, সেই অপেক্ষায় আমি প্রহার গুনতে থাকলাম। গভীর রাতের নিস্তব্ধতার পরিবেশ চতুর্দিকে বিরাজ করে। আবু হুরায়রা বলেন, আমি নজর করে দেখলাম চোর বাবাজি আজকেও হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আসার পর মুষ্টি ভর্তি করে যখন খাদ্য নেওয়া শুরু করে দেয়, আজকেও আমি চোরটাকে ধরে ফেললাম। ফাকুলতু লাহু, চোরটাকে বললাম লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকেও তুমি চুরি করেছো, তোমাকে আগামীকাল অবশ্যই রাসূলের দরবারে হাজির করা হবে, নবী তোমাকে শরিয়া মোতাবেক ফয়সালা করবে। এরে আল্লাহর বান্দা, আবু হুরায়রা যেই মাত্র এই কথা বলেছে, আজকেও চোর কান্না শুরু করছে, হাউমাউ করে কান্নার অ্যাক্টিং শুরু করছে। বলে আবু হুরায়রা, ইন্নী মুহতাজ, আমি বড় অভাবগ্রস্ত মানুষ, ওয়া আলাইয়া আয়াত, আমার অধীনে আমার পাশে বাবা আছে, আমার ছোট ছোট সন্তান,
তাদের মুখে 2 বেলা 2 মুঠো অন্ন উঠাইয়া দেওয়ার জন্য চুরির মতো এই ঘৃণিত কাজ করতে বাধ্য হয়েছি। আল্লাহর কসম করে বলি রে আবু হুরায়রা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি কোনোদিনের জন্য আর চুরি করব না, মাফ করে দাও। যখন হাউমাউ করে কান্না শুরু করে দিছে, আবু হুরায়রা বলেন ফারহিমতুহু, আজকেও দিলের ভিতরে কলিজার ভিতরে টান লেগে গেছে। ফাখাল্লাইতু সাবিলাহু, চোরটাকে আজকেও আমি ছেড়ে দিলাম। ফালাম্মা আসবাহতু, পরের দিন যখন সকাল হয়ে যায়, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকেও আমি রাসূলের দরবারে হাজির হয়ে গেলাম। নবী আমাকে দেখা মাত্র বললেন মা ফাআলা আসিয়ারুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, ইয়া আবু হুরায়রা, গত রাত্রে যে চোরটাকে আটক করেছি না, তোমার সে আটককৃত চোরের অবস্থাটা কি? আবু হুরায়রা বলেন মায়ার নবী, চোরটাকে আটক তো করেছিলাম, কিন্তু নিজের অসহায়ত্বের কথাগুলো যখন আমার সামনে বর্ণনা করেছে, আমার অন্তরের ভিতরে মায়া তৈরি হয়ে গেছে রে নবী, আমি তাকে আজকে আজাদ করে দিয়েছি। নবী কথাটা শোনা মাত্রই বললেন আবু হুরায়রা কদ কাযাবা, আজকেও চোর তোমাকে মিথ্যা বলেছে, তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। ওয়াসায়াউ, সে কিন্তু আগামীকাল আবার আসবে। চিন্তা করছে কয়দিন হয়েছে ধোঁকা? পিছনের ভাইয়ারা খারাপ লাগে, কষ্ট হচ্ছে, কয়দিন হলো ধোঁকা? আবু হুরায়রা দৃঢ় সংকল্প গ্রহণ করছে, আর কোনো ছাড় নাই। বারবার তুমি আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যাচ্ছ বাবা, আর ছাড় দেওয়া হবে না, আসো আসো। পরের দিন আবার আসছে, আবারও ধরা খাইছে। খাওয়ার পরে চিন্তা করছে আহার কত ধোঁকা দেয়া যায়, আজকে তো আর কাম হবে না, লাস্ট চান্স, চেষ্টা করে দেখি কি হয়। চোর বলছে আবু হুরায়রা ডানি, তুমি আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে দাও ও আল্লিমকা কালিমা, আমি তোমাকে এমন কিছু আমল শিক্ষা দিব, ইয়ানফাউকাল্লাহু বিহা, ওই আমলগুলো যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমাকে উপকার পৌঁছাবেন। সুবহানাল্লাহ। চোরের মুখে কিসের নাম? চোরের মুখে ধর্মের কাহিনী। কিন্তু চিন্তা করেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে ওয়াকানু আহরাসা শাইইন আলাল খাইর, সাহাবায়ে কেরাম কল্যাণকর জিনিসের প্রতি বড় আগ্রহী ছিলেন। যেই মাত্র চোর বলছে আবু হুরায়রা আমাকে ছেড়ে দিলে আমল শিক্ষা দিব, নতুন আমল। যখন তুমি রাতের বেলা ঘুমের জন্য বিছানায় যাও, ফাকামা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। তুমি যদি আয়াতুল কুরসির আমল করে ঘুমের বিছানায় চলে যাও, ফাইন্নাকা লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহ তাআলা তুমি সারা রাত ঘুমাইবা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তোমার জন্য পাহারাদারির কাজ করতে থাকবে। 2 নম্বর হলো ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, 2 নম্বর উপকার হলো শয়তান তোমার ধারে কাছেও আসবে না। 2টা আমল সম্পর্কে যখন আবু হুরায়রা অবগত করলো, কথা অনুযায়ী আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিলেন। পরের দিন সকাল হয়ে গেলে আবু হুরায়রা নবীর দরবারে হাজির হলে পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা কি অবস্থা? আবু হুরায়রা বলেন নবী আমার চোর আসছিল, আটকও করেছিলাম, কিন্তু চোর আমাকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়েছে, কথা অনুযায়ী আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে আবু হুরায়রা যদিও সে মিথ্যাবাদী, কিন্তু আজকে যে কথা বলেছে কথাটা সত্য। ও আবু হুরায়রা শুনে নাও, আমার কোনো উম্মত যদি রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসির আমল করে যদি বিছানায় যায়, সারা রাত ঘুমাইবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তার জন্য পাহারাদারির কাজ করতে থাকবে, আর শয়তান তার ধারে কাছেও যাবে না। আল্লাহ রাসূল বলছে আবু হুরায়রা কথা তো সত্য, কিন্তু তাআলাম, তুমি কি জানো মান তুখাতিবু মুনযু সালাতিল আয়াত, গত 3 রাত যার সাথে তোমার কথোপকথন হয়েছে সেই চোরটা কি তুমি চেনো যে কার সাথে তোমার কথোপকথন হয়েছে? আবু হুরায়রা বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। আল্লাহ রাসূল তখন বললেন আবু হুরায়রা গত 3 রাত যার সাথে তোমার কথোপকথন হয়েছে সে দুনিয়ার আর কেউ নয়, যাকা শয়তান, সে হলো মিস্টার ইবলিস শয়তান। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমল শিক্ষা দিয়েছে কে? শয়তান নিজেই শিক্ষা দিচ্ছে, রাসূল সত্যায়ন করেছেন, সুতরাং এটা হাদিস হয়ে গেছে, এই কথা সত্য। আয়াতুল কুরসির আমল করে কেউ যদি ঘুমের বিছানায় চলে যান শয়তান ধারে কাছেও আসবে না। এই মাহফিলে মা বোনেরা আছে, মা বোনেরা আছে, রাতের বেলা অধিকাংশ সময় দেখা যায় মা বোনেরা ছোট ছোট বাচ্চারা জিনের শয়তানের মাধ্যমে ওয়াসওয়াসায় আক্রান্ত হয়, ঠিক কিনা?
তো রসুল আমল শিক্ষা দিয়েছে, যদি ঘুমে যাওয়ার সময় আয়াতুল কুরসির আমল করতে পারে তাহলে জিন শয়তান কখনো আর ধারে কাছেও আসবে না। এই কথা স্বয়ং শয়তান নিজে বলতেছে। শয়তান বলতেছে উম্মতে মুহাম্মাদিরা এই আমল করো, আমি শয়তান কথা দিলাম আমি তোমার ধারে কাছে আসবো না। কিন্তু আমরা তো বাঙালি, আমরা একটু বেশি বুঝি, আমল না করে আমরা ঘুমের বিছানায় চলে যাই। যখন জিনের মাধ্যমে আক্রান্ত হয়ে যায়, জুতোর তলায় ক্ষয় হয়ে যায়, কবিরাজের কাছে দৌড়াইতে দৌড়াইতে, ঠিক কিনা বলে? তাহলে এই আমল যদি করা যায় লাভ নাকি লস? লাভ নাকি লস? মুসলমান শুধুমাত্র তাই নয়, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসির আমল কেউ করে, রাসূল তাদের সম্পর্কে পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। রাসূল উলুকুল মারাম একটা হাদিসের কিতাব, এই কিতাবের ৯৭ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল করে, আমার ওই উম্মতের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। একটা মাত্র বাধা, সেটা হলো তার মৃত্যু। আমার ওই উম্মতের মৃত্যু হয় না, তাই জান্নাত পায় না। আয়াতুল কুরসির আমল করনেওয়ালা বান্দা বান্দি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান, তোমার দয়াই চন্দ্র তারা নিত চলমান। তোমার রহম পে প্রভু আমরা বেঁচে আছি, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার পথে চলি যেন ও গো দয়াময়, সত্য এবং সঠিক পথে রাখিও সদা। তোমার পথে জীবন মরণ সবই যে দিয়েছি, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাই? তাহলে আয়াতুল কুরসির আমল করলে পরে লাভ নাকি লস? জোরে বলেন, লাভ নাকি লস? এই কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করলে 10টা সওয়াব আমল নামায় লিপিবদ্ধ করবেন তিনি কে? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, কোরআনুল কারীম থেকে যদি তোমরা একটা হরফ তেলাওয়াত করো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাদের আমলনামায় 10টা সওয়াব লিপিবদ্ধ করে দিবে। আল্লাহ রাসূল বলেন, কেউ তেলাওয়াত করলো আলিফ লাম মিম, আমার কোন উম্মত যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। আলিফ লাম মিম তেলাওয়াত আমার যে উম্মতেরা করলো, আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামায় 30টা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তো আমরা যখন তেলাওয়াত করব, আমাদের তেলাওয়াত করা সম্পর্কে অবগত আছেন একজন, তিনি কে?
সব কিছু শোনেন একজন, তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? তো আমরা যখন তেলাওয়াত করি আল্লাহ তো শুনে, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কারণ আল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহ হলেন এমন সব গোপন সম্পর্কে তিনি অবগত। এখন আসেন, সির আখফা উভয়টার অর্থ হলো গোপন, কিন্তু সির বলা হয় এমন গোপন ভেদকে যেটা আপনি আমি কল্পনায় নিয়ে এসেছি, আপনি আমি কল্পনা করেছি। এই বিষয়টা কি দুনিয়ার কেউ জানে? আর কোনো মানুষ জানে? আপনার আমার কল্পনার বিষয়টা সম্পর্কে আল্লাহ অবগত, এটাকে বলা হয় সির। আর আখফা বলা হয় এমন গোপন ভেদকে যেটা আমি আপনি কল্পনায়ও নিয়ে আসি নাই, এই বিষয়টা সম্পর্কে আমার আল্লাহ অবগত। সুবহানাল্লাহ। তো আমরা তেলাওয়াত করলে আল্লাহ তো শুনে, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা যখন আল্লাহর কালাম মায়া ভরা কণ্ঠ নিয়ে তেলাওয়াত করি না, তখন আল্লাহর সাথে সাথে রহমতের ফেরেশতারাও আমাদের কণ্ঠ তেলাওয়াত শোনার জন্য বাড়ির আশেপাশে এসে বসে যায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসে বর্ণনা, আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম হলো উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসাইদ একদিন ঘোড়ার আস্তবলে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন। ঘোড়ার আস্তবলে ঘোড়া রাখা, তিনি একপাশে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। ওই ঘরের ভিতরে তার ছোট্ট একটা সন্তান, নাম হলো তার ইয়াহইয়া। ইয়াহইয়াকে তিনি শোয়ায় রাখছেন আর তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। হযরতে উসাইদ বলেন, আমি আমার কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, হঠাৎ করে দেখলাম ইসজালাত ফারাসুহু, ঘোড়ার লাফালাফি শুরু হয়ে গেছে। আল্লাহর কালাম তেলাওয়াত করি যখন ঘোড়ার লাফালাফি শুরু হয়ে যায়, তখন কালাম তেলাওয়াত করা যখন বন্ধ করে দেই, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। কিছু সময় এমন ভাবে যাওয়ার পর আল্লাহর কালাম তেলাওয়াত করা আমি বন্ধ করে দিলাম, কারণ আমি বড় ভয় পাইলাম, না জানি ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার ছোট্ট সন্তান ইয়াহইয়ার ঘাড়ের উপরে পড়ে নাকি, তাকে পদপৃষ্ট করে নাকি। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা আমি বন্ধ করে দিলাম। তেলাওয়াত বন্ধ করে দিয়ে ঘোড়ার পাশে গিয়ে দেখলাম উপরে মিথলুতুল্লাহ একটা ছায়া দেখা যায়। ফিহা আমসালুস সুয়ুর, তার ভিতরে অসংখ্য অগণিত আলো দেখা যায়। হঠাৎ করে নজর করে দেখলাম আলোগুলো আর দেখা যায় না, আসমানের দিকে উঠে চলে যাচ্ছে। একেবারে যখন দেখা যায় না, পরের দিন যখন সকাল হয়ে গেল, আল্লাহ রাসূলের দরবারে আমি হাজির হয়ে গেলাম। মায়ার নবীর কাছে গত রাত্রির সব ঘটনা আমি সবিস্তরে উল্লেখ করলাম। আল্লাহ রাসূল আমাকে ডাক দিয়া বলেন, ও উসাইদ, তুমি কিসের জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করে বন্ধ করে দিলা? ও সাইদ, তুমি যেগুলা আলো মনে করতেছিলা, আসলে সেগুলো আলো ছিল না। তিলকাল মালাইকা, সেগুলো ছিল আল্লাহর রহমতের হাজার হাজার ফেরেশতা। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, উসাইদ, লাউ কামাতাল আসবাহতা, পরের দিন তুমি যদি আল্লাহর কালাম তেলাওয়াত করা বন্ধ করে না দিতা, তাহলে পরের দিন সকালবেলা মুসল্লিরা তোমার বাড়ির পাশ দিয়ে নামাজ আদায় করার জন্য মসজিদে যাইতো। তেলাওয়াত যদি অব্যাহত রাখতা, মানুষেরা নামাজে যাওয়ার সময় আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিজের চোখে দেখতে পাইতো, তারা আত্মগোপন করতে পারত না। হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম, মানুষেরা নিজের চোখে দেখতো, আত্মগোপন করতে পারত না। তাহলে আল্লাহর কালাম তেলাওয়াত যখন করি, আল্লাহর সাথে সাথে রহমতের ফেরেশতারাও শুনতে থাকে। আর ফেরেশতারা যখন শুনে, তারা আল্লাহ তাআলার কাছে ওই সমস্ত বান্দাদের জন্য দোয়া করে। আর আমরা তো গুনাহগার, কিন্তু ফেরেশতাদের কি গুনাহ আছে ভাই? কথা বলেন, গুনাহ আছে ভাই? গুনাহ নাই। কিন্তু তারা যদি দোয়া করে, মুহূর্তের ভিতরে দোয়াটা কবুল করে নেবেন একজন, তিনি কে? তাহলে আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? তেলাওয়াত করবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, হাত নামান। ভাইরা আমার, আমরা পুরুষ না? পুরুষরা বেশি শক্তিশালী নাকি নারীরা শক্তিশালী? জোরে বলেন। আরে কোরআনের আয়াত আছে তো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা শক্তিশালী, বাকি নারীদের অধিকার বেশি। নারীদের অধিকার দিয়েছে ইসলাম, কিন্তু এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের মা বোনেরা সাংসারিক ব্যস্ততার কারণে, বা পুরুষেরাও কতজন এখানে যারা বসে আছেন, কতজন বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমি আল্লাহর কালাম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি?
কতজন বলতে পারবো বলে? এটা আমাদের ব্যর্থতা। কিন্তু পূর্বের জামানার আল্লাহর বান্দি যারা মহিলা ছিলেন, এমন এমন মহিলার ঘটনা আছে যারা কোরআনকে এতটাই মূল্যায়ন করেছে, এতটাই সময় দিয়েছে যে কোরআনুল কারীমের মূল্যায়ন করতে করতে, গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা প্রতিটা কথায় কথায় কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদ ছিলেন। হাদিসের পাতায় পাতায় তার নাম লিপিবদ্ধ। হজ করে একদিন ফিরতেছেন, প্রতিমধ্যে দেখেন এক মহিলা রাস্তার একটা কর্নারে চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক পাশে গেলেন, সালাম দিলেন। এখন আমরা একে অপরকে যখন সালাম দেই, সালামের জবাবে আমরা কি বলি ভাই? কি বলি? সকলে বলেন না, ওয়ালাইকুমুস সালাম এটা বলি, তাই না? কিন্তু আল্লাহর বান্দি মহিলা সালামের জবাবটা সাধারণভাবে না দিয়ে সালামের জবাবে আল্লাহর কালাম থেকে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক। এরে আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলেন, মাযা তাসনাঈনা ফি হাযাল মাকান, ও মা আপনি এখানে কি করতেছেন, কিসের জন্য এখানে শুয়ে আছেন? আল্লাহর বান্দি মহিলা তার কথার জবাবে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। তার মানে হলো আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আল্লাহর বান্দা আবারও জিজ্ঞাসা করলেন, রে মা আইনা তুরিদিন, ও মা এখন আপনি কই যাবেন? বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করার মাধ্যমে জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ মুসলমান, আল্লাহ রসুলের ইসরা হয়েছিল, মিয়ারাজ হয়েছিল, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ হয়েছিল প্রথমে। এরপরে জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ দেখিয়েছিলেন মসজিদে আকসা পর্যন্ত। আর মসজিদে আকসা হলো ফিলিস্তিনে অবস্থিত। তার মানে আল্লাহর বান্দি মহিলা বুঝাইতে চেয়েছেন যে আমি ফিলিস্তিনে যাব। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, মা আনতি মুনদু কাম ফি হাযাল মাকান, ও মা কয়দিন আপনি এখানে অবস্থান করছেন? আল্লাহর বান্দি মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন 3 রাত আমি এখানে অবস্থান করছি। আল্লাহর বান্দা আবারও প্রশ্ন করলেন, মারিফ 3 দিন 3 রাত আপনি এখানে অবস্থান করতেছেন, মা আরা বাকি তাআমান তাকুলিন, ও মা আপনার কাছে তো আমি কোনো খাবার দেখি না, তাহলে 3 দিন 3 রাত আপনি কি খেয়েছেন? আল্লাহর বান্দি মহিলা আবার তেলাওয়াত করলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমাকে খাওয়াইছেন পান করিয়েছেন একজন। আওয়াজ করে বলেন না মুসলমান তিনি কে? ভাইরামাত, আল্লাহর বান্দা আবারও বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করলেন, বাড়ি 3 দিন 3 রাত আপনি এখানে অবস্থান করেছেন রে মা, এই 3 দিন 3 রাতের ভিতরে তো নামাজের সময় হয়েছে, আপনি তো নামাজ আদায় করেছেন, এখন নামাজ আদায় করার জন্য তো পবিত্রতা অর্জন করা আবশ্যক। ফাবি আইনি শাইইন তাওয়াদ্দাইন, ও মা আপনি উজু বানিয়েছেন কিসের মাধ্যমে? আল্লাহর বান্দি তেলাওয়াত করার মাধ্যমে জবাব দিলেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদারেরা তোমরা যদি পবিত্রতা অর্জন করার জন্য যদি পানি না পাও, পবিত্র মাটি দিয়ে যদি তোমরা তায়াম্মুম করো, তাহলে তোমাদের নামাজকে কবুল করে নেবেন একজন, তিনি কে? তার মানে আমরা তায়াম্মুম করে নামাজ আদায় করেছি। আল্লাহর বান্দা আবারও প্রশ্ন করলেন, মারিফ ইন্নামা ইয়াতআমান তাকুলিন, ও মা আমার কাছে কিছু খাদ্য আছে, এই খাদ্যগুলো কি আপনি গ্রহণ করবেন নাকি? আল্লাহর বান্দি তেলাওয়াত করার মাধ্যমে জবাব দিলেন,
ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন দুনিয়ার ইমানদারেরা তোমরা সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। তার মানে আমি রোজা রেখেছি, তোমার খাদ্য আমি গ্রহণ করতে পারবো না। এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক তো জগৎ বিখ্যাত আলেম, হাদিসের পাতায় পাতায় যার নাম। এবার তিনি মাসআলার আদলে কথা বলতেছেন, মা লাইসা হাদা শাহরু রমাদান, ও মা এটা তো রমজান মাস না, তাহলে আপনি কিসের রোজা রেখেছেন? আল্লাহর বান্দী তেলাওয়াত করলেন, ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আমি নফল রোজা রেখেছি। আল্লাহর বান্দা প্রশ্ন করলেন, মারিফ সফর অবস্থায় রোজা না রাখার বৈধতা তো আল্লাহ তাআলা দিয়েছেন। বৃদ্ধা মহিলা তখন ডাক দিয়া বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সফর অবস্থায় রোজা না রাখার বৈধতা দিয়েছেন, ওই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দেখলেন বৃদ্ধা মহিলাকে কোনোভাবে আটকানো যায় না, আমি সাধারণভাবে প্রশ্ন করি, কথাই কথায় কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমাকে জবাব দিচ্ছেন, তখন বাধ্য হয়ে বললেন, মারে লিমাদা তুকাল্লিমিনি মিথলামা উকাল্লিমুকি। ওমা, আমি যেভাবে আপনার কাছে প্রশ্ন করছি আপনি সেভাবে আমার কথার জবাব না দিয়ে কথায় কথায় কোরআনুল কারীমের আয়াত কেন তেলাওয়াত করেন? বৃদ্ধা মহিলা এই কথার জবাবেও কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ বললেন না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে শুনো, তোমরা তোমাদের জবানের মাধ্যমে যেই কথাই বলো না কেন সেটাকে লিপিবদ্ধ করার জন্য রকিব এবং আতীদ নামক দুইজন ফেরেশতা তোমাদের ঘাড়ে লিপিবদ্ধ করে দিয়েছে। কি দুই কান্দেতে ছিল তোমার দুই জানা পাহারা, তোমারে একলা ফেলে পালাইছে তাহারা। তোমার কুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসা সে পালকি নায়রে গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। এরে মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, মারিফ আপনার কাছে তো কোনো বাহন নাই, আপনি এখানে অবস্থান করেন, আমার একটা বাহন আছে, বাহনটা আপনার জন্য আমি নিয়ে আসি। বাহনের উপরে আপনি আরোহণ করলে আপনাকে আমি কাফেলা পর্যন্ত যুক্ত করে দিব। আল্লাহর বান্দা বাহনটা নিয়ে যখন সামনে চলে আসলেন, ডাক দিয়া বললেন, মারে এখন বাহন নিয়ে এসেছে, এটা আপনার কল্যাণের জন্য। বৃদ্ধা মহিলাই কথার জবাবে তার জন্য দোয়ামূলক একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যে কোনো ভালো কাজ করো না কেন সে সম্পর্কে অবগত আছেন একজন। আওয়াজ করে বলেন না মুসলমান, তিনি কে? আল্লাহর বান্দা বলেন, মারিফ এবার আপনি ঘোড়ার উপরে আরোহণ করেন। তখন আল্লাহর বান্দে যখন ঘোড়ার উপরে আরোহণ করতে যাবে, আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধা মহিলার দিকে নজর করে আছে, না জানি ঘোড়ার উপর থেকে উঠতে গিয়ে পড়ে যায় নাকি বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলা যখন নজর করে দেখি আব্দুল্লাহ ইবনে মুবারক তার জন্য তো গায়রে মাহরাম, তার দিকে নজর করে আছে একজন বেগানা পুরুষ। সাথে সাথে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করার মাধ্যমে তাকে সতর্ক বার্তা শোনালেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার দুনিয়ার ইমানদার পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে।
আব্দুল্লাহ ইবনে মুবারক তো জগৎ বিখ্যাত আলেম, আয়াতটা শোনা মাত্র তার দৃষ্টিটা নিচের দিকে নামায় দিলেন, লজ্জায় পড়ে গেলেন। বৃদ্ধা মহিলা ঘোড়ার উপরে আরোহণ করলেন, উটের উপরে আরোহণ করলেন। আরোহণ করা মাত্রই আল্লাহ তাআলা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া পড়লেন। এরপরে আল্লাহর বান্দা উটের লাগামটা ধরে ধরে সম্মুখ পানে অগ্রসর হইতেছেন। একটু দ্রুততার সাথে সামনে যখন অগ্রসর হওয়া শুরু করে দিছেন, বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগযুদ মিন সাওতিক। রে আব্দুল্লাহ, এত দ্রুত গতির সাথে তুমি কেন চলো? চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, আর তোমার আওয়াজটা একটু নিচু করো। এরে আল্লাহর বান্দা, মানুষেরা, আরবের মানুষেরা যখন কোনো কষ্টদায়ক কোনো কাজ করত তখন কবিতা আবৃত্তি করত। আমাদের সমাজের ভিতরে আমরা যখন কষ্টদায়ক কোনো কাজ করি তখন মোবাইলের ভিতরে ওয়াজ, গজল বা সঙ্গীত চালায়া দেই, ঠিক কিনা? আরবের মানুষেরা কষ্টদায়ক কোনো কাজ যখন করতেন তখন তারা কবিতা আবৃত্তি করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উটের লাগাম ধরে টানতেছেন আর কবিতা আবৃত্তি করা যখন শুরু করে দিয়েছেন, বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ফাকারাউ মা তায়াসসারা মিনাল কুরআন। বৃদ্ধা মহিলা কেমন যেন বলতে চাই, রে আব্দুল্লাহ, তুমি কিসের জন্য কবিতা আবৃত্তি করতেছ? তুমি যদি সারাটা দিন কবিতা আবৃত্তি করো তোমার আমল নামায় তো সওয়াব উঠবে না, কিন্তু আল্লাহর কালাম থেকে একটা হরফ যদি তুমি তেলাওয়াত করো আল্লাহ তাআলা তোমার আমল নামায় 10টা সওয়াব লিপিবদ্ধ করে দিবে। ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এরপরে উটের লাগামটা ধরে ধরে সম্মুখ পানে অগ্রসর হতে লাগলেন। কাফেলা পর্যন্ত যখন পৌঁছায় গেলেন, ডাক দিয়ে বললেন, মা হাদিহিল কাফিলাতু মান। এই যে কাফেলা পর্যন্ত চলে এসেছি, এই কাফেলার ভিতরে কি আপনার আপনজনরা কেউ কি আছে নাকি? পরিচিত কেউ কি আছে নাকি? আল্লাহর বান্দে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ হলো দুনিয়ার ভিতরে পরীক্ষার বস্তু। তার মানে এই কাফেলার ভিতরে আমার সন্তানেরা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এখন চিন্তা করলেন, এতক্ষণ পর্যন্ত আটকাইতে পারলাম না, এবার আটকানো যাবে। বলছে, মা মা আসমাউ আউলাদিকা, এই কাফেলার ভিতরে আপনার সন্তানেরা তো আছে, একটু বলেন তো দেখি আপনার সন্তানদের নাম কি? তিনি মনে করছেন যে তার নামটা এমন হবে বল্টু সন্টু, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বল্টু সন্টু এই নামে কারো নাম আছে কি? জোরে বলেন, আছে কি? এতক্ষণ পর্যন্ত তো বৃদ্ধা মহিলা তার কথার জবাবে একটা করে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছিলেন। যখন সন্তানদের নাম জিজ্ঞাসা করেছেন, এর জবাবে বৃদ্ধা মহিলা তিনটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে লাগলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তার মানে আমার বড় সন্তানের নাম হলো ইব্রাহিম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমার মেজো সন্তানের নাম হলো মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আমার ছোট সন্তানের নাম হলো ইয়াহইয়া। তিনজন সন্তানের নাম শোনায়া দিয়েছেন। সন্তানদেরকে যখন তিনি পেয়ে গেলেন, সন্তানদেরকে ডাক দিয়া বলেন কোরআনুল কারীমের একটা আয়াত, ফাবাআসু আহাদাকুম বিওয়ারকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিন। এরে আল্লাহর বান্দারা, এটা হলো আসহাবে কাহাফ, গুহাবাসীদের কথা। আসহাবে কাহাফ গুহাবাসীদের 7 জন যুবক জালিম শাসকের অনিষ্টতা থেকে রেহাই পাওয়ার জন্য গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিল। দুর্বল ক্লান্ত শরীর নিয়ে যখন তারা ঘুমের ভিতরে চলে গেছে, লম্বা একটা ঘুম দিয়ে তারা জাগ্রত হয়ে গেছে।
তারা মনে করছে একদিন বা আধা দিন ঘুমাইছি। রসুল বলেন একদিন আধা দিন ঘুমায় নাই, তারা একটা বার ঘুমাইছে। এই একটা বার ঘুমের ভিতরে 309 বছর অতিক্রম হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা। একজন পকেট থেকে কিছু টাকা বের করে দিয়ে আরেকজনকে বলে, ভাই প্রচন্ড ক্ষুধা লাগছে, বাজারে যাও, কিছু খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো। বৃদ্ধা মহিলা সন্তানদের সামনে এই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার মাধ্যমে বুঝাইতে চেয়েছেন, সন্তানেরা মেহমান আসছে, যাও যাও বাজারে যাও, খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো। সন্তানেরা বাজারে চলে গেল। খাবার নিয়ে সামনে যখন হাজির হয়ে গেল, বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করার মাধ্যমে বললেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা জান্নাতি বান্দুদের সামনে তেলাওয়াত করবে। জান্নাতীরা দুনিয়ার ভিতরে ইসলাম সম্পর্কে অবগত ছিলাম, কোরআনুল কারীমের আয়াতগুলোর উপরে আমল করতে গিয়ে, ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করতে গিয়ে জালিমের জুলুমের সম্মুখীন হয়েছ। জেন জুলুমের তোয়াক্কা করো নাই, ফাঁসির রশিকেও পর্যন্ত তোয়াক্কা না করে ইসলাম যেটা বলেছে, আল্লাহ যেটা বলেছে, কোরআন যেটা বলেছে সেটাকে পালন করার চেষ্টা করেছ। এরে বান্দারা, এই কাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, এখন তোমরা খাও। বৃদ্ধা মহিলা এই আয়াতে কারিমা তেলাওয়াত করার মাধ্যমে বুঝাইতে চেয়েছেন, রে আব্দুল্লাহ, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো, ত্যাগ তিতিক্ষা কুরবানি স্বীকার করেছো, বিনিময়ে এখন কিন্তু খাদ্য পানীয় তোমার জন্য উপস্থিত করেছে, তুমি গ্রহণ করো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তান, আল্লাহ তুআমাকুম আলাইহি হারাম, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমার সামনে এই মহিলার পরিচিতি সম্পর্কে আমাকে অবগত করবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের জন্য আমার উপরে খাদ্যকে হারাম ঘোষণা করলাম। এই মহিলাকে যে কথায় কথায় শুরু থেকে নিয়ে পর্যন্ত কোরআনুল কারীমের আয়াত ছাড়া কথাই বলে না, এই মহিলাকে তখন সন্তানেরা ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি, ইনি দুনিয়ার আর কেউ নন, ইনি আমাদের জনম দুঃখিনী মা, আমাদের মা। এই যে আরবিতে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জবাব দেওয়ার যে এই সিস্টেমটা, এটা একদিনের দুই দিনের নয়, লাহা আরবাউনা সানাতান লাম তাতাকাল্লাম ইল্লা বিল কুরআন। জন্মের পর থেকে দেখেছি এই 40 বছর পর্যন্ত আমার মা কোরআনুল কারীমের আয়াত ছাড়া একটা কথাও সে বলে নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এত বড় ঘটনা বললাম একটা শিক্ষার জন্য, সেটা হলো একজন মহিলা যদি কোরআনকে নিয়ে এতটাই গবেষণা করতে পারে, কোরআনকে নিয়ে রিসার্চ করে করে যদি এমন পর্যায়ে উপনীত হতে পারে যে কোরআনুল কারীমের আয়াত ছাড়া কথা সে বলে না, তাহলে একজন মহিলা যদি পারে, তাহলে আমাদের পুরুষদের জন্য এটা কোনো বিষয় হতে পারে? আমরা কেন পারবো না? আমরা কতজন পারবো? আমরা আলেমরাও তো পারবো। একজন মহিলা কি পরিমাণে কোরআনকে সময় দিয়েছে, তার দাম বাড়িয়ে দিয়েছে কে? জোরে বলেন কে? তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? বলেন তো, কোরআন তেলাওয়াতের দরকার আছে। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করতে পারি, দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, যে এই কোরআনকে যদি তোমরা মূল্যায়ন করতে পারো, এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হবে। দুনিয়ার ভিতরে যে যে করি না কেন, ইসলামের যাবতীয় বিধিবিধান তো আমরা পালন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তার হাবিবের মাধ্যমে, কিয়ামতের ময়দানে যদি আমলের মাধ্যমে নাজাত নাও পাই, এই কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে, এই কোরআনকে মূল্যায়ন করার কারণে, এই কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সকলে চাই জান্নাতে যেতে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন, বলো না আমিন। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র জান্নাতে যাব জান্নাতে যাব এই কথা তো আমরা অনেকবার শুনেছি, কিন্তু যে জান্নাত, জান্নাতটা কেমন হবে, কত বড় হবে, আমি হাদিস থেকে, কোরআনের এর থেকে আমি একটা কথা আপনাদেরকে বলে শেষ করে দিব। শুনবেন? বলবো আমি। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি তাকরীর সম্বলিত কিতাব ফজলুল বারি, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, এর ভিতরে তিনি দুটা কথা এনেছেন।
একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে ধরে বসলেন, ভাই আপনি যে পেরায় পেরায় আমার কাছে চলে আসেন, আপনি যে সেই আসমান থেকে কত দূর থেকে আসেন, আপনি কত দ্রুতগামী সম্পন্ন মাখলুক আল্লাহ, কত দ্রুততার সাথে আপনি চলতে পারেন একটু আমারে বলেন। আপনার কোনোদিন শোনেন নাই, মনোযোগ আছে আপনাদের? আমার দিকে শোনেন, আমার দিকে শোনেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কত দ্রুততার সাথে চলতে পারি এটা আপনাকে বলতে পারবো না, কিন্তু একটা ঘটনা আপনাকে শুনাইতে পারি, তার থেকে বোঝা যাবে আমি কত দ্রুততার সাথে চলতে পারি। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একজন মনোনীত নবী, একজন মনোনীত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন তার 10 ভাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কূপের ভিতরে যখন নিক্ষেপ করেছে, নিক্ষেপ করবে না, নিক্ষেপ করেছে। এ মুসলমান, একটা জিনিস যদি ওপর থেকে ছাড়া হয় নিচে পর্যন্ত পৌঁছাইতে কতটুকু সময় লাগে? অল্প সময় লাগে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই পয়গম্বরকে কূপ থেকে নিচের ভিতরে ছেড়ে দিয়েছে, তখনও আমি একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়া বলেন, জিবরিল, আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কূপ থেকে নিক্ষেপ করেছে, তাড়াতাড়ি দ্রুততার সাথে তুমি জমিনের ভিতরে চলে যাও। আমি আল্লাহ চাই আমার পয়গম্বর ইউসুফের পা যেন পানি পর্যন্ত না পৌঁছায়। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আদেশটা পাওয়া মাত্রই আমি দ্রুততার সাথে জমিনের ভিতরে চলে গেলাম। যাওয়ার পর আমার একটা পাখা ইউসুফ নবীর পায়ের নিচে বিছায়া ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, তখনও পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের পা পানি পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তাহলে চিন্তা করেন কত দ্রুততার সাথে আমি চলতে পারি। আরেকদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ভাই জিবরিল, আপনি তো আমার কাছে অনেক বেশি বেশি বার আমার কাছে এসেছেন, একটা বার আমি আপনাকে আপনার আসল আকৃতিতে দেখতে চাই। কারণ মায়ার নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে আসতেন, অধিকাংশ সময় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধারণ করে আসতেন। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি যার যে আমার কাছে পেশ করেছেন রে নবী, এটা আমি রাখতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসো এত বিশাল বিশাল করে সৃষ্টি করেছেন, আমার বডি এই ছোট্ট পৃথিবীতে আমার বডির জায়গা হবে না। কিন্তু যেহেতু আপনি আমাকে দেখার আর্জি পেশ করেছেন রে নবী, আমি আপনাকে নিরাশ করব না। একটা বার আপনি আপনার মাথা মোবারক আসমানের দিকে উঠান। আল্লাহ রাসূল মাথা মোবারক আসমানের দিকে উত্তোলন করলেন। জিবরিল আলাইহিস সালাম কিছুটা সময়ের জন্য সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর আবারও চলে আসলেন। নবীকে ডাক দিয়া বলেন, নবী আমার, আসমানের দিকে নজর করে কি আপনি দেখতে পেয়েছেন? আল্লাহ নবী বলেন, তেমন কোনো কিছুই আমি দেখতে পাই নাই, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম পরিষ্কার স্বচ্ছ আসমানটা মুহূর্তের ভিতরে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, নবী আমার, আসমান যেমনই ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। আমি কিছুটা সময়ের জন্য আমার একটা পাখা দ্বারা গোটা আসমানটাকে আমি ঢেকে নিয়েছিলাম, এজন্য আপনি দেখতে পেয়েছেন মুহূর্তের ভিতরে স্বচ্ছ আসমানটা মুহূর্তের ভিতরে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। একটা দানা দানা গোটা আসমানটাকে ঢেকে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এমন দানা আমার ভিতরে একটা দুইটা তিনটা নয়, সিত্তুমিয়াতি জানা, 600 দানা আল্লাহ তাআলা আমার ভিতরে সেট করে দিয়েছেন। চিন্তা করছেন কত বড় জিবরিল আলাইহিস সালাম, কত বড় এবং কত দ্রুততার সাথে চলতে পারে, ধারণা পাইছেন? এবার আসেন জান্নাতটা কত বড়, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। হাকিমুল ইম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাব। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে শেষ করে দেই।
আল ইবকা নামক কিতাবে, এরপরে সুন্দর একটা কথা বলে শেষ করে দিব আপনাদের যেহেতু মনোযোগ আছে। আল ইবকা নামক কিতাবের ভিতরে তিনি বলছেন, একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, হে মালিক, আপনি তো আপনার পছন্দের বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন। ও আল্লাহ, আপনি তো আপনার নিয়ামতে উদ্যান জান্নাতটাকে আপনার পছন্দের বান্দা বান্দীদেরকে দিয়ে দিবেন। আমরা যারা ফেরেশতা আছি আমাদেরকে তো আপনি জান্নাত জাহান্নামে দিবেন না, কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নাম কোনোটাই দিবেন না। ফেরানীদের মতো তাদেরকেও ভ্যানিশ করে দিবেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আপনার জান্নাতটা একটা বার আমি ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, বান্দা ঠিক আছে, যাও যাও তুমি উড়াল দাও। জিবরিল আলাইহিস সালামের 600টা ডানার মাধ্যমে তিনি উড়াল দেওয়া শুরু করলেন। ডানার ভিতরে কতটা শক্তি আছে আপনাদের মনে আছে? একটা উড়াল দিয়া মুহূর্তের ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে জমিনে হাজির হতে পারে, আবার একটা পাখার মাধ্যমে গোটা আসমানটা ঢেকে নিতে পারে। এমন 600 ডানার মাধ্যমে তিনি জান্নাতের ভিতরে উড়াল দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ বলে। উড়াল দিতে দিতে তিনি লিখেছেন, একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, লাগাতার 71 বছর, অন্য এক রওয়ায়াতে 70,000 বছর লাগাতার তিনি জান্নাতের ভিতরে উড়াল দিয়াও জান্নাতের কুল কিনারা খুঁজে পান নাই। অবশেষে ক্লান্ত হয়ে গেছি, ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, একটা বার আপনার কাছে জানতে মনে চায়, 70,000 বছর ধরে জান্নাতের ভিতরে আমি লাগাতার উড়াল দিলাম, ফেরেশতাদের জন্য খাওয়া দাওয়া পেশাব পায়খানা কোনো কিছুই তো নাই, লাগাতার তিনি উড়াল দিয়েছে। ও আল্লাহ, একটা বার জানতে মনে চাই, এত বছর পর্যন্ত উড়াল দিয়ে আমি জান্নাতের কতটুকু রাস্তা অতিক্রম করতে পেরেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, রে জিবরিল, এতবার তুমি এতটা লাগাতার এত বছর অতিক্রম করে কয়টা খুঁটি তুমি অতিক্রম করেছ? জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, 70,000 বছর ধরে উড়াল দিয়ে মাত্র 2টা খুঁটির সন্ধান আমি পেয়েছি এইমাত্র। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে জিবরিল, এমন 70,000 বছর ধরে যদি আবার অতিক্রম করো আরেকটা খুঁটি পাবে, আবার যদি উড়াল দাও আরেকটা খুঁটি পাবে, এমন অসংখ্য অগণিত খুঁটি এখনো জান্নাতের ভিতরে রয়ে গেছে। এত বড় জান্নাতের মালিক কি আমরা হতে চাই? কারা কারা হতে চান? তো হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, হাত নামান। ভাইরা আমার, এই জান্নাতের মালিক যদি আমরা হতে চাই তাহলে আমাদের ইবাদত করতে হবে গুনাহ ছেড়ে দিয়ে। গুনাহ করতে হবে, ইবাদত করতে হবে কি ছেড়ে দিয়ে? গুনাহ ছেড়ে দিয়ে। এখন বলবেন, হুজুর কথা তো অনেক ছিল, বলতে পারছি না, কয়েক মিনিট সময় দিবেন সামনে? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে গুনাহ হয়ে গেছে, যত গুনাহ তুমি করেছো না কেন বান্দা, আমি আল্লাহ আরশে আজিমের দরজা তোমার জন্য খালি রেখে দিয়েছি, উন্মুক্ত রেখে দিয়েছি। আল্লাহ তাআলা তো বড় বড় অপরাধীদেরকেও ক্ষমা করে দিয়েছে, আমাদের মতো অপরাধীদেরকে আল্লাহ ক্ষমা করবে না? ফকি আবুল লাইথ আর সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত একটা কিতাব আছে, কিতাবের নাম হলো তানবীহুল গাফিলিন। ওই কিতাবের ভিতরে তিনি একটা ঘটনা নিয়ে এসেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন আল্লাহ রাসূলের দরবারে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখলেন এক যুবক রাস্তায় বসে বসে জাহান্নামের ভয়ে কান্না করছে। দুনিয়ার ভিতরে এমন কিছু কান্না আছে যেই কান্না দেখলে অন্য মানুষও কেঁদে ফেলে, ঠিক কিনা? হযরতে ওমর যখন দেখলেন যুবক কাঁদে, যুবকের কান্না দেখে হযরতে ওমর নিজেও কেঁদে ফেললেন। কান্নারত অবস্থায় আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। মায়ার নবী হযরতে ওমরকে কান্না দেখে ডাক দিয়া বললেন, নে ওমর, মা ইউবকিকা, তোমাকে কোন জিনিস কাঁদায়, তুমি কিসের জন্য কাঁদো? হযরতে ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসার সময়ে দেখলাম এক যুবক জাহান্নামের ভয়ে ক্রন্দন করে, তার কান্না দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন,
আদখিল আলাইয়া, যুবকটারে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। যুবকটারে আনা হলো। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, রে যুবক, কিসের জন্য তুমি কাঁদো? যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় মারাত্মক অপরাধ আমি করে ফেলেছি, সেই গুনাহের কারণে আমি কাঁদি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, রে যুবক, তোর গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। আল্লাহ রাসূল বলেন, রে যুবক, তোর গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? যুবক বলে, আমার গুনাহ বড়। নবী বলেন, কি এমন গুনাহ তুই করেছিস? আশরাকতা বিল্লাহি শাইআ, তুই কি আল্লাহর সাথে অন্য কাউরে শরীক সাব্যস্ত করেছো? বলে, না, শরীক করি নাই, শিরকের গুনাহ আমি করি নাই। তাহলে আকাতালতা নাফসাম বিগাইরি হক, তাহলে কি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো? বলে, না, কাউকে হত্যাও করি নাই। তাহলে যুবক, কিসের জন্য তুমি কাঁদো? যুবকের কান্না রোল আরো বেড়ে যায়। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম মদিনার একজন পেশাদার কাফনচোর। এলাকার ভিতরে যখন কোনো মানুষ মারা যাইত, ওই আপনজনেরা তাকে সুন্দর মতো গোসল করায়া, আতর খুশবু লাগায়া, কান্নারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে পরকালের যাত্রী যখন বানায়া বাড়িতে চলে আসতো, গভীর রাত, মানুষের নিস্তব্ধতার পরিবেশ যখন চতুর্দিকে বিরাজ করত, আমি তখন আস্তে আস্তে করে করে একাকী নির্জনে কবরস্থানের ভিতরে চলে যেতাম। কবরটাকে খনন করে লাশটাকে উঠাইতাম। লাশের শরীর থেকে সুন্দর পরিষ্কার নতুন কাফনের কাপড় আমি খুলে ফেলতাম। এরপরে কাফনের কাপড়টা বাজারে বিক্রি করে আমি আমার সংসার পরিচালনা করতাম। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিনের ঘটনা, আমার কর্ণকুহরে খবর পৌঁছে গেল, মদিনার একজন সুন্দরী রূপসী নারীর ইন্তেকাল হয়ে গেছে। তার আত্মীয় স্বজনেরা তারে কান্না জড়িত অবস্থায় আতর খুশবু লাগায়া কবরের ভিতরে দাফন করে যখন চলে আসছে, গভীর রাত যখন হয়ে গেল, কবরস্থানের ভিতরে আমি চলে গেলাম। লাশটাকে উঠানোর পর শরীর থেকে কাপড়টা খুলে যখন চলে আসতে যাব, শয়তান আমার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। শয়তান ডাক দিয়া বলে, রে যুবক, তাকায়া দেখ, কত সুন্দর একটা সুন্দরী রবনীর লাশ। এরে যুবক, এই সুযোগ কিন্তু বারবার আসবে না, এই সুবর্ণ সুযোগ, এই সুযোগটা তাড়াতাড়ি কাজে লাগা, তোর মনোবাঞ্ছনাটা তুই পূরণ করে নে। যুবক ডাক দিয়া বলো, মায়ার নবী, শয়তান আমার অন্তরের ভিতরে যখন এমন ওয়াসওয়াসা দিয়া দিল, আমি শয়তানের ধোকার ভিতরে পড়িয়া ওই যুবতী লাশের সাথে আমি জিনা করে ফেলেছি। যখন আমি জিনা করে যখন উপরে উঠে চলে আসতে যাব, আমার কানের ভিতরে ওই যুবতী নারীর কণ্ঠের আওয়াজ। যুবতী নারী কেমন যেন আমাকে ডাক দিয়া বলে, রে যুবক, কিসের জন্য আমাকে নাপাক অবস্থায় ফেলে যাইতেছ? আমার আত্মীয় স্বজনরা তো আমাকে এখানে নাপাক অবস্থায় রেখে যায় নাই, আমাকে কেন এত মানুষের সামনে তুমি বেইজ্জতি করে বিবস্ত্র অবস্থায় ফেলে চলে যাইতেছ? এরে যুবক, তোর অন্তরের ভিতরে কি জাহান্নামের ভয় নাই? এই কবরের ভিতরে তো তোকেও আশা লাগবে রে যুবক। দুনিয়ার ভিতরে 10-20 জন মানুষের সামনে একজন মানুষের দোষ ত্রুটি যদি প্রকাশ পেয়ে যায়, মানুষেরা বড় লজ্জিত হয়। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে তোমার এই কুকীর্তি যখন জাহের হয়ে যাবে, তোমার অবস্থা কেমন হবে চিন্তা করো। এরে যুবক, জাহান্নামের আগুনের ভয় কি তোর অন্তরে আসে না? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবতী নারীর আওয়াজ যখন আমার কর্ণকুহরে পৌঁছায় গেল, আমার কলিজার ভিতরে কেমন যেন একটা মোচড় মেরে উঠল। আমার অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, অন্তরের ভিতরে কবরের ভীতি জাগ্রত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমারও তো একদিন ওই কবরের ভিতরে শুতে হবে, এই ধারণা আমার অন্তরের ভিতরে আসার পর থেকে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি নাজাতের কোনো রাস্তা আছে নাকি? আল্লাহ রাসূল কথাটা শুনে বললেন, রে যুবক, তুই তো বড় মারাত্মক অন্যায় করে ফেলেছিস।
যেই মাত্র যুবক আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথা শুনলেন, তুই তো বড় মারাত্মক অন্যায় করে ফেলেছিস, যুবক সেখান থেকে একটা চিৎকার বেড়ে সেখান থেকে দৌড়ে পালায়া গেল। না জানি আল্লাহ রাসূল তার সম্পর্কে আরো ভয়ানক কথা বলে ফেলে নাকি, এজন্য সেখান থেকে চলে গেছে। একটা পাহাড়ের উপরে উঠে আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনার হাবিব আমাকে ফিরাইয়া দিয়েছে, ও আল্লাহ তুমি আমাকে ফিরাইয়া দিও না, কারণ দুনিয়ার সব মানুষকে যদি কোনো মানুষ তাড়ায়া দেয়, আয় আল্লাহ আপনার দরবারে তার পাওয়ার আশা রাখি, আপনি যদি তাড়ায়া দেন যাওয়ার কোনো জায়গা নেই। যুবক এমন করে বলে বলে কান্না শুরু করছে, আসমানের দিকে মাথা উঠায় না। এমন করে একদিন দুই দিন নয়, যুবক লাগাতার 40 দিন পর্যন্ত কান্নাকাটি করছে, তওবা করছে। 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, যুবক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করে দেন, নাইলে আসমান থেকে একটা আগুনের অঙ্গার আপনি পাঠায়া দেন, যে আগুন আমারে জ্বালায় দিবে। দুনিয়ার আগুনে জ্বলতে চাই, কিন্তু আখিরাতের আগুন মাওলা সহ্য করতে পারবো না, কারণ দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না। এরে আল্লাহর বান্দা, পা বোনেরা চুলার ভিতরে রান্না করে, ওই চুলার আগুন সহ্য করা যায় না, ভাটার আগুনের ধারে কাছেও যাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার আগুনের তাপ থেকে 70 গুণ তাপের মাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। ওই যুবক কান্না করে বলে, আল্লাহ চাইলে দুনিয়ার ভিতরে আগুনে জ্বালান, এরপরেও জাহান্নামের আগুনে জ্বলতে চায় না। যুবক এমন করে কান্নাকাটি করে 40 দিন যখন পার হয়ে যায়, জিবরিল আমিন আল্লাহ রাসূলের দরবারে হাজির, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন রিজিকের মালিক কে। নবী বললেন, আমার এবং তামাম মাখলুকাতকে রিজিক তো আল্লাহ দান করেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহও জানতে চেয়েছেন সকলকে সৃষ্টি করেছে কে। আল্লাহ রাসূল বলেন, আমাকে এবং তামাম মাখলুকাতকে তো আল্লাহই সৃষ্টি করছে। জিবরিল বলেন, নবী গো, আল্লাহ তাআলা আরও জানতে চেয়েছেন গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে ক্ষমা করে কি। আল্লাহ রাসূল বলেন, সকলকে তো আল্লাহই ক্ষমা করে। তখন জিবরিল ডাক দিয়া বলেন, নবী আমার, তাহলে ক্ষমার অধিকারী যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে ওই যুবককে কেন আপনি তাড়ায়া দিয়েছেন? ওই যুবক এমন খাঁটি অন্তরে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা ঘোষণা করেছে। আমার দয়া মৌলা রে, আমার মায়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশে ঘুরিয়ামি দেশ বিদেশে, কোরআনের মাহফিলে করলাম বিছানা। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন, বলো আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যে কয়টা কথা বলেছি, সকলকে এইগুলো গুনাহ ছেড়ে দিয়ে ইবাদত করে রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের আশা সকলের আছে। কাদের কাদের আছে? দুহাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন,